ভাষার ছাত্রীকে 3 দিন ধরে লাগাতার দর্শন করলেন হিন্দু যুবক। দেশের মিডিয়া এক্ষেত্রে নীরব কেন? মিডিয়া কি কোনো সময় ইসলামের পক্ষে ছিল? এখন তো বিপদে পড়ে কিছু রিপোর্ট করে। একটা কথা বুঝাই দিয়ে দেখবেন, শাহবাগে অথবা রাজু ভাস্কর্যের সামনে 60 জন লোকে একটা ব্যানার ধরে দাঁড়াইছে, দেখবেন এটা পত্রিকায়ও আসে, এটা মিডিয়াতেও আসে। কিন্তু আপনাদের সাবের বাজার একটা মাহফিল হয়েছে, লাখখানের লোক হয়েছে, এটা পত্রিকা তাই বনি কথা আসতে কয় তো কেন? ওখানে 3 জনের লেগে পত্রিকা কি বলে মিডিয়াতে আসলো, এখানে আসলো না কেন? কারণ ইসলামের গণজোয়ারকে তারা কখনো এটা প্রকাশ করতে, বাস্তবতা ভিন্ন, প্রকাশ করতে চায় না, প্রকাশ করতে চায় না। আমাদের মসজিদগুলোতে আমরা কি নারীদেরকে গালাগালি করি? আপনাদের এই মসজিদে কোনোদিন এরকম হয়েছে? আচ্ছা, এখন তো আমরা কথা বলি, সব কথা রেকর্ডে আছে নাকি নাই? আমরা কি নারীদের বিদ্বেষী? অবশ্যই না, অবশ্যই না। আমরা আমাদের মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমরা যারা ইসলাম মানি। এ কথা সত্য নয় কি? সত্য। সুতরাং এরপরও আমরা মিডিয়ার কাছে আশা করব। 2 নম্বর কথা হচ্ছে, এই ঘটনা যদি মানে উল্টাভাবে ঘটত, তাইলে এতক্ষণ তোলপাড় কি লেগে যেত, তোলপাড় হয়ে যেত। তারপরও আমি বলবো, ওই যে আজকের আলোচনায় বলেছি, আমার মেয়ের নিরাপত্তার দায়িত্ব আমাকেই নিতে হবে, আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে আর নয়, সর্বশেষ একটা আসছে, এটা আলোচনা আমি করে ফেলছি। আবু তোহা আদনানের স্ত্রীর অভিযোগ তার অন্য নারীর সাথে সম্পর্ক আছে। সম্প্রতি এগুলা নিয়ে 2 জনেই অনলাইনে প্রচার করতেছেন। এতে কি ইসলামের ক্ষতি হচ্ছে? প্রথম কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বামী স্ত্রী 2 জন আসছিলেন একটা ঘটনা নিয়ে। এই হাদিস আপনারা আরও শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনের কথা শোনেন এবং 2 জনেই কসম কাটলেন। 2 জনেই কি কাটলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 2 জনেই কসম করতেছ, এই ব্যাপারে তোমাদের দায়িত্ব আমি কার হাতে ছাড়লাম? আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আমরা আবু তোহা আদনানের স্ত্রীর বিরুদ্ধেও বলবো না, আবু তোহা আদনানের বিরুদ্ধেও বলবো না। আমরা আবু তোহা আদনানের স্ত্রীর পক্ষেও বলবো না, আবু তোহা আদনানের পক্ষেও বলবো না। কারণ তারা 2 জনেই কসম করে কথা বলছে। এই বিষয়টা আমরা কার হাতে ছেড়ে দিলাম? মূল বিষয়টা হলো তাদের এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাটা কি ছিল? ভুল ছিল। কিন্তু আবু তোহা আদনানকে আমি ভাই হিসাবে একটা পরামর্শ দিব, ভাইরে, তোমার স্ত্রী যত খারাপ হোক, তুমি যখন গুম হয়েছিলা, সে যেই ভূমিকাটা রাখছিল, বাংলাদেশে এই ধরনের নারী কম আছে। কথা কি ঠিক? 2 নম্বর বিষয় হচ্ছে, তোমরা 2 জন কিন্তু সংসার করছো, তোমাদের 2টা বাচ্চা আছে। আমি ভাই হিসাবে বলবো, সংসারটা ভেঙে যাক এটা চাই না। খারাপ মানুষকে নিয়ে চলতে পারাটাও ভালো। বা সবচেয়ে ভালো তো সে যে খারাপ নিয়ে চলতে পারে, ভালোর সাথে তো সবাই চলতে পারে। সেজন্য 2টা বাচ্চা আছে, তুমি তোমার বাচ্চাদেরকে গাড়ি বাড়ি সব দিতে পারবা, কিন্তু এই বাচ্চাগুলাকে মা কখনো দিতে পারবা না, মায়ের আদর দিতে পারবা না। আরেকটা কথা আমাদের বাংলাদেশের ভাষায় বলে, এক গাছের ছাল, কথা কোন না কেন, এক গাছের ছাল। সুতরাং এই বাচ্চাগুলোর জন্য এই মেয়েটাই তোমার লাগবে, এই বাচ্চাগুলোর জন্য। সেজন্য আমি নিজেও ফেসবুকে একটা পরামর্শ দিয়েছি, অন্তত বাচ্চাদের দিকে তাকাইয়া তাদের সংসারটা কি টিকে থাকুক। আরেকটা মজার কথা বলি, 2 জনেই কিন্তু খুব জ্ঞানী, আপনারা জানেন কি না জানি না, 2 জনেই কিন্তু জ্ঞানী, 2 জনেই কিন্তু শিক্ষক শিক্ষিকা। আবু তোহা আদনানের স্ত্রীর হাজার হাজার ছাত্রী আছে সারা বাংলাদেশে, তারা অনলাইনে মেয়েদেরকে পড়ায়, কোরআন পড়ায়, হাদিস পড়ায়। এবং যেই মহিলাকে আপনি গালি দিচ্ছেন, এই মহিলা ইসলামী আলোচনা এত সুন্দর। আমাকে একজন বললেন, আমার খুব কাছের মানুষ, যে উনি যখন আলোচনা করে কোরআন হাদিস দিয়ে অনর্গল কথা বলতে পারে, এই হচ্ছে আবু তোহা আদনানের স্ত্রী। হতে পারে তারা 1-2টা সাইড খারাপ থাকতেও পারে, আল্লাহু আলাম, এই ব্যাপারে আমরা জানি না, কিন্তু তার গুণও কি আছে। তা আমি আপনি তাকে গালি দেব কেন? তার অসংখ্য ছাত্রছাত্রী, তার ছাত্রী আছে। আবু তোহা আদনানেরও কি ছাত্রছাত্রী আছে। এই জন্য আমি ভাই হিসাবে, বড় ভাই হিসাবে, একজন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার হিসাবে আমি অনুরোধ করব, সংসারটা যেন ভেঙে না যায়। একটু ঝামেলা হয়েছে, এটা মিঠে যাক, অন্তত বাচ্চাদের জন্য ভালো হোক। আর এখন যারা গুতাগুতি করে ফেসবুকে লেখে, তারা কি আবু তোহা আদনানের বাচ্চাদের দায়িত্ব নিবে? একদিন একটা চিপসও তো কিনা দিতে আসবি না তুই, বেড়া পণ্ডিতি করো।
আল্লাহ আমাদেরকে সহি সালামতে সংসারগুলো টিকায় রাখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।